বলিউড হোক আর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, ভারত জুড়ে সিনেমার প্রধান আকর্ষণ হচ্ছে ছবিতে থাকা গান নাচ। এমনও হয়েছে একটিমাত্র আইটেম গান দিয়েই পুরো সিনেমা হিট। সেই গানের আকর্ষণ ও উন্মাদনায় সিনে ভক্তরা হুড়মুড় করে ছোটেন সিনেমা হলে, আর এসব গান সুনিপুণভাবে ফুটিয়ে তোলেন প্লেব্যাক গায়করা। বর্তমানে হিন্দি সিনেমায় প্লেব্যাক গায়কের শীর্ষ তালিকায় আছেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম ও অরিজিৎ সিং। যদিও সম্প্রতি অরিজিৎ সিনেমার গান গাইবেন না বলে ঘোষণা দেন, তবে এখনও পর্দার নেপথ্যে দাপিয়ে বেড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমরা। তাদের পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে চর্চা। সবার ধারণা পারিশ্রমিকের দিক থেকেও তারা আছেন শীর্ষে, তবে সেই ধারণা ভুল। সঙ্গীত শিল্পী হিসেবে শীর্ষে আছেন সুরের জাদুকর এ.আর রহমান। পারিশ্রমিকের তালিকায় শীর্ষে থাকলেও এ.আর রহমান আসলে সুর বাঁধতেই বেশি অভ্যস্ত। সঙ্গীত পরিচালক হিসেবেই বিশ্বজুড়ে খ্যাতি তার। ভারতের সব ইন্ডাস্ট্রিতেই রয়েছে তার সারা জাগানো কাজ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি। একটি সিনেমায় একটি গান করতে কোটি রুপির মতো পারিশ্রমিক নেন এ অস্কার জয়ী তারকা। জয় হো গানটি দিয়ে অস্কার পান তিনি। কিছু কিছু গানে 3 কোটি রুপিরও পারিশ্রমিক দেয়া হয় তাকে। এর পরের অবস্থানে আছেন সুর সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। মিষ্টি কণ্ঠের অধিকারিণী একটি গান গেয়ে প্রায় 25 লাখ রুপি পারিশ্রমিক নেন। শ্রেয়ার পরে তালিকায় আছেন অরিজিৎ সিং। বলিউডে গুঞ্জন প্রতিটি গানের জন্য 20 থেকে 22 লাখ রুপি পারিশ্রমিক নেন তিনি। পারিশ্রমিকের নিরিখে সোনু নিগমের পাশাপাশি বাদশাহ তালিকার 4র্থ স্থানে রয়েছেন। সোনু নিগম ও বাদশাহ একটি গান গাওয়ার জন্য 18 থেকে 20 লাখ রুপি পারিশ্রমিক নেন। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।